আজকে সকাল থেকে শুরু হয়েছিল আমাদের নাচানাচি দিয়ে। তো সকালের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ সকালের ভিডিও কিছুই আমার কাছে নেই, সবই ডিলিট হয়ে গেছে। এই রাতেরটুকু একটু আছে, সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি আজকে। আমার গলা বসে যাওয়ার কারণে ভয়েসটা হয়তো পুরোপুরি ক্লিয়ার আসছে না। আজকে আমরা যে পিকনিকটা করছি এটা আমাদের হঠাৎ করে শুরু হয়ে গেছে। আর আজকে পিকনিকের কিন্তু মাংসটা দিয়েছিল আমার একটা কাকা, আর ফ্রিতে দিয়েছিল মাংসটা, পুরোপুরি কোনো টাকা পয়সা কিচ্ছু নিইনি। প্রথমে ভেবেছিলাম মাংসটাতে চিকেন পকোড়া করব, তারপরে এরা বলছে না চিকেন পকোড়া খাওয়ার পরে কি, তাই চিকেন কষাই করছে। আর তার সাথে আমাদের ছিল আজকে কড়াইশুটির কচুরি করার কথা, বৃষ্টি দিয়ে গেছিলো পড়তে, আর সেই কড়াইশুটির কচুরি নিয়ে আসিনি। সেই কারণে এমনি এখানে পরোটা, আলু পরোটা হবে, তার জন্য এখানে মনিকা কিন্তু আটাটা মাখতে শুরু করে দিয়েছে। আর সেদিনকে জানো তো আমার একটুখানি তরকারি বলতে পেঁয়াজ কাটতে গিয়ে একটু হাত কেটে গেছে, মানে বেশি পাকাও মারতে গেলে যেটা হয়। আর সেই কারণে আমি আর কোনো কাজ করিনি, ওদের দিয়ে সব কাজগুলো করিয়ে দিয়েছিলাম। ওদিকে দেখো 2 হাত দিয়ে আটা মাখছে, জীবনে মানে ফার্স্ট টাইম এই আটা মাখতে বসেছে, আর এই 2 হাত দিয়ে মাখছে, মানে ও বুঝে উঠতে পারছে না এতটা আটা কীভাবে মাখবে। আর তারপরে চলে এসেছে আমাদের বাড়ির সপ্ত, সবার ছোটো, আর ও এসে নাচানাচি শুরু করে দিয়েছে, যেই দেখছে গান বাজছে। আর তার আগেও বই পড়ছিল, সেই কারণে আসতে পারিনি, আর ভিডিওতে ছিল না। আর সপ্তর মুখটা দেখেই বুঝতে পারছো তোমরা সবাই যে ও কতটা পরিমাণে আনন্দ হয়েছে এখানে আসার পরে। আর এখানে চিকেনের জন্য কিন্তু সব পেঁয়াজ আদা রসুন সব তেলের উপরে দিয়ে ওটাকে নাড়াচাড়া করছিল, আর ওটা বিউটি দিয়ে করছিল। আর এই পাশের দিকে আমি বসে উনুনটা জাল দিচ্ছিলাম, আমি আর বৃষ্টি দিয়ে মিলে, কারণ দুটো উনুনে রান্না করছিলাম, কারণ সেদিনকে 10টা বেজে গেছিলো আমাদের রান্না বসাতে বসাতে। আর এখানে তারপরে চিকেনগুলো দিয়ে দিয়েছিলো, আর আলুগুলো সিদ্ধ করা ছিল, আর একেবারে ওর মধ্যে দিয়ে দিয়েছিল মিক্সড করার জন্যে। একটা উনুনে হচ্ছে মাংস, আর আরেকটা উনুনে আমরা আবার আলু সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম, কারণ এই আলুগুলো দিয়ে হবে আলু পরোটা করা, সেই কারণে ওখানে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো এই আনলিমিটেড ড্যান্স করা শুরু করে দিচ্ছে, কারণ ওর যেই গানটা চলছিল সেই গানটা হচ্ছে ওর মনের মতন গান চলছিল, তাই ও ওর মতন ড্যান্স করতে রয়েছে। দেখো আমাদের মাংসটা 50% মতন সিদ্ধ হয়ে গেছে, আর এরপরে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করা হচ্ছিলো। আর এখানে আমাদের চিকেনটা হয়ে গেছিলো, দেখো ধোঁয়া উঠছে ওপর দিয়ে। চিকেনটা রেডি আমাদের এখানে, আর চিকেনটা খেতে যে এতটা টেস্ট হবে আমরা কেউ ভাবতে পারিনি। আর এখানে সেই আলুগুলো দিয়ে এখানে একটু মশলা দিয়ে তেলের উপর নাড়াচাড়া করা হচ্ছে, কেন পুর করা হবে পরোটার জন্য। আর এখানে যেহেতু আমরা ঠিকঠাক করে কেউ বেলতে পারছিলাম না, যেহেতু আটা মাখাটা খুব নরম হয়ে গেছিলো, সেই কারণে পুরগুলোর ভিতরে দিয়ে যেই বেলছিলাম সেই ফেটে যাচ্ছিলো বা ছিঁড়ে যাচ্ছিলো। আর এটা কী শেপ হয়েছে আমি বুঝে উঠতে পারছি না, এটাকে কী শেপের নাম দেবো আমি। আর এখানে অল্প অল্প তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছিলাম, কারণ যেহেতু পরোটাগুলো সর্ষের তেল দিয়ে করছিলাম, যদি বেশি করে তেল দিই তাহলে সর্ষের তেলের গন্ধ বেরোবে, কারণ সর্ষের তেলের পরোটা খেতে অতটা ভালো লাগে না, মানে রিফাইন অয়েল যেটাকে বলে ওটাতে খেতে বেশি ভালো লাগে। এদিকে করছিলাম আমরা পরোটা, আর ওদিকে তিশানকে আর আমার দাদাকে এখানে টেস্ট করার জন্য দিয়ে দিয়েছিলাম। আর তার মাঝখানে আমিও চলে গেছিলাম একটু টেস্ট করার জন্যে। আর প্রচণ্ড গরম ছিল, কিন্তু খেতে দারুণ হয়েছিল। গরম ছিল তাই কি, কিন্তু খেতে সত্যি এতটা ভালো হয়েছে। চিকেনটা একটা অন্যরকমই লাগছিলো, আর এদিকে পরোটাগুলো দেখো টেরা বেঁকা, তারপরে কোনোটা পুড়ে গেছে। যেহেতু আমরা অতটা রুটি সব সময় করি না, সেহেতু বুঝে উঠতে পারছিলাম না কীভাবে কী করব, কিন্তু যাই হোক আমাদের খাওয়ার মতন হয়েছে, এটাই অনেক। আর এখানে সব পরোটাগুলো আমরা ভাগ করে নিয়ে নিয়েছিলাম, আর এখানটায় একটু আলু মাখা বেশি ছিল তাই সেটাও নিয়ে নিয়েছিলাম সবাই মিলে খাওয়ার জন্যে। আর পরোটার সাথে যেন এই আলুর পুরটাতে তো খেতে দারুণ লাগছিলো, আর তার সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, আর চিকেন দিয়ে খেতে যা লাগছিলো তার সাথে, কিন্তু আমি ঠিক করে ধরে খেতেই পারছিলাম না, হাতটা কেটে গেছিলো, সেই কারণে যাই হোক হাতটা প্রচণ্ড জ্বালা করছিলো, তাও খেয়ে নিয়েছিলাম কোনো রকমভাবে।